তাহলে আর দ্বিধাবোধ করবো না, এবার সব খুলে বলছি। হ্যাঁ বলো। আপনার বেটা প্রেমচাঁদ, আমার বেটা প্রেমচাঁদ আর ওই পিয়া, আর প্রিয়া দুজনে মিলে ওই ফুলবাগানে ফুলবাগানে তারা প্রেম আলিঙ্গন করছিল। তোবা তোবা তোবা, শুনলে কি বললে সমাজবাদী ভাষায় কি বললে? কথাটা বলতে জিভটা তোমার আসলো না। তুমি বেইয়া ভেয়েছ বাংলার নবাব সরফরাজ খান। আমি জাতিভেদ একটা আছে, হিন্দুর কন্যার সাথে মুসলমান ছেলে কোনোদিন প্যার মহব্বত হতে পারে না। সেই জিনিসটাই তো আমি দেখতে চাই। ঝট! হুজুর, এত বড় অন্যায় করার পরেও আপনার বেটা বলে আপনি তাকে ক্ষমা করেছেন। আমাদের যদি হিন্দু বা কোনো প্রজা হতো তাহলে কি আপনি ক্ষমা করতেন? হুজুর, কি বললে? যদি যদি আমি আজ যদি তুমি হিন্দু হতে তাহলে তাহলে আমি ক্ষমা করতাম না, তাই বললে তাই না? কিন্তু জানো আমার দেহ নেই হিন্দু নাই মুসলমান, আছে শুধু মানুষ। তাই হিন্দু মুসলমানের প্রজা সবাই আমার সন্তানের সমতুল্য। কিন্তু তা তো সম্ভব নয় হুজুর। আমিও তো একটা সমাজের মালিক, আমিও তো একটা সমাজ পরিচালনা করি। আমি তো কোনোদিন নিজ পর বলে কিছু ভাবিনি, কিন্তু আপনি নিজের বেটা বলে এত বড় তাকে সুযোগ দিয়েছেন হুজুর। সমাজপতি মশাই, সমাজপতি মশাই, জন্মভূমি মা মাটির বুকে দাঁড়িয়ে আমি খোদার কাছে কসম খেয়ে আমি তোমায় ওয়াদা দিচ্ছি, যদি আমার বেটা সত্যই মহাব্বতে লিপ্ত হয়ে থাকে বিচার আমি তার করবই। শুধু মোহাব্বত নয় হুজুর, তাহলে আমি নিজের চোখে মোহাব্বতের দূরের কথা, তারা আবার খস্তি নস্তি। याद রেখো শিবশালা মির্জা গালিব হিন্দু সমাজের শিরোমণি চক্রধার শর্মা। তোমাদের একটা কথা আমি বলে যাই, যে কথা মুখে তোমরা উচ্চারণ করেছো, তুমি না বলেছো আমার এই পবিত্র প্রাসাদে দাঁড়িয়ে হিন্দু সমাজের সমাজপতি হয়ে তবে জীবনে কোনোদিন অন্যায়কে আশ্রয় দাও না, সত্যের পূজারী। তাই সত্যের পূজারী হয়ে যদি সত্যের পূজারী হয়ে থাকো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমাদেরকে আমি দেব বাহুতে না। আর যদি তোমাদের কথা মিথ্যা হয়, তাহলে 25 বছর আগে যে হাতিয়ারটা আমি তোমার হাতে তুলে দিয়েছি, সেই হাতিয়ারটা দিয়ে হিন্দু সমাজের সমাজপতি চক্রধার শর্মাকে আর আমার প্রধান পাউসালা মির্জা গালিবের আমি কেলে চাই বসিয়ে দেব। কথাটা ইয়াদ রেখো। সমাজপতি মশাই বলেন, এই পহেলা কাম খতম। এত বড় কাজ আমাকে দিয়ে করায়, ভিতরে ভিতরে আমি হাগবো না মুদবো ঠিক পাচ্ছি না। আরে আমি যখন আপনার পাশে আছি, কেউ কেউ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কিন্তু আপনি জানাবকে দেখলেন, ওর চোখ দেখলে তো আমাকে ভয় লাগছে। ঠিক আছে, আপনি যখন ভয় পেয়েছেন, হ্যাঁ। এখন আপনি বিশ্রাম করুন। বিশ্রাম কি আর একা হয়? শ্রাবণ দিকে না আরে পাবে পাবে, খুব শীঘ্রই শ্রাবণ থেকে আমি আপনি আপনাকে বললাম পাবেন। 10 দিনের কাজ 7 দিনে করেন, আপনি তো 2 মাস পার করে দিচ্ছেন গো। ধীরে হ্যাঁ, ধীরে সমাজপতি মশাই, হ্যাঁ। কথায় আছে না, সবুরে মিয়া ফলে। সবুর করুন, মিয়া নিশ্চয়ই ফলবে। ঠিক আছে, আপনার কথা মতন আমি সবুর করছি। বেশি সবুর আমার মেয়ে আবার পচে না যায়। ঠিক আছে, চল। সমাজপতি মশাই, শ্রাবন্তীকে চায়। নেই, শ্রাবন্তীর জন্যে নবাব বাহাদুর আমাকে ইনকার করেছে, বিদ্যুতের পেইচার ছুড়ে মেরেছে। তাই আগুন
আগুন জ্বেলে দিয়েছি বাংলার বুকে, আর সেই আগুনের লেলিহানে শেখাই तमाम नवाबी वंश के আমি কবর খানায় পরিণত করব। তারপরে বাংলার মসনদে বসবে এই খান খানান মির্জা আলী, পহলা দুশ্মন, নবাবের একমাত্র দিলের দিল, দিল কলিজার টুকরো শাহজাদা বেমির্জা। दूसरा दुश्मन याकूब नवाब सर्वराज खा। এবার বিচারে বিচারে নবাবের একমাত্র বেটার হবে শিরোচ্ছেদ। তারপর নবাবের একমাত্র দিলের দিল, দিল কলিজার টুকরোকে হারিয়ে নবাব দু চোখে অন্ধকার দেখবে, আর আমি দেখবো মুক্ত মুক্ত আলো। নবাব নবাব হাহাকার করবে, আর আমি অট্টহাস্যে বলবো বদলা নিতে চলো বদলা। পিয়াকে তাহলে কি আমার জীবনে পিয়াকে কখনো ফিরে পাবো না খুদা? পেঁয়াজ ছাড়া আমার কিছু ভালো লাগে না, তুমি শুধু উপায় বলে দাও। আমি যে পেঁয়াজ ছাড়া এক মুহূর্তে বাঁচতে পারছি না খুদা। আমি কার আশায় ঘর বাঁধিলাম,